পরোটা তো আমরা অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি, তবে এই পরোটাটা একবার বানিয়ে দেখো। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, আর ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আর সবথেকে মজার বিষয়, এই পরোটাটা খাবার জন্য কিন্তু কোনো কিছুই লাগবে না, এমনিতেই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। পরোটা বানানোর জন্য প্রথমে এখানে 2টা টমেটোর প্রয়োজন হবে। তার জন্য দেখো 2টা টমেটোকে খুব ভালোভাবে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর ওপরের স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি টমেটোটাকে ম্যাশ করে নিয়েছি। তারপর প্রয়োজন মতো ময়দা দিলাম। ময়দার পরিমাণটা এখানে আর বলছি না, যতটুকু ময়দা প্রয়োজন হবে সেইভাবে ময়দা অ্যাড করে ডোটা বানিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিলাম, আর 3 চা চামচ দিয়েছি রিফাইন্ড অয়েল। আর খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটি পরোটা বানাই ঠিক সেইভাবেই কিন্তু এখানে ডোটা মেখে নিতে হবে। খুব বেশি শক্ত করেও বানাবো না, আবার খুব বেশি নরম করেও বানাবো না। ঠিক এভাবেই ডোটা বানিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু তেল মেখে ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা অ্যাড করেছি। কিছুটা ধনেপাতা দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার সমস্ত কিছুকেই খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তারপর আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যেন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় ডিমের সঙ্গে। তারপর এক সাইডে রেখে দেব। আর এদিকে যে 5 মিনিট আমি আটাটাকে রেস্টে রেখেছিলাম, এই সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর কিছুটা সফট হয়ে গেছে। তারপর এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, ঠিক যে সাইজের আমরা পরোটাগুলো বানাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি বেলতে সুবিধার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু রুটিটা খুব সুন্দর করে আমার বেলা হয়ে গেছে। তারপর ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এভাবে করলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার সৃষ্টি হবে, আর পরোটাগুলো অনেক বেশি সফট হবে। তারপরে আবার ওই যে এক ধার দিয়ে একটু ফোল্ড করে দিয়ে ওপর থেকে আবারও তেল ব্রাশ করে দিলাম, ময়দা ছিটিয়ে দিলাম। অপর সাইডটা দিয়েও আবারও আমি এইভাবে ফোল্ড করে দিচ্ছি, আর একই প্রসেস আবারও ফলো করছি। তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিলাম। ঠিক যেভাবে আমরা পরোটার ভাঁজ তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এখানে আমি বানিয়ে নিলাম। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখতেই পেলে বন্ধুরা, একইভাবে কিন্তু সমস্তগুলোই আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবার একটা পরোটা তোমাদেরকে বেলে দেখাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে। একইভাবে সমস্ত পরোটাগুলোই এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার পরোটাগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তারপর একটা পরোটা নিয়ে এইভাবে ডিমের গলার মধ্যে আমি কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে ডিমটাকে একটু পরোটার মধ্যে লাগিয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে ডিমটা পরোটার মধ্যে লেগে যায়, আর পরোটাটা খেতে অনেক বেশি মজার হয়। আর ওপর থেকে দেখো আবারও কিছুটা ডিম দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে ডিম দিচ্ছি, যাতে পরোটাটা খেতে বেশি টেস্টি হয়। তারপর চুলোর ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামের মাঝে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটু সময় নিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি।
আর প্রতিটা পরোটাই কিন্তু একেবারে বলের মতো ফুলে যাবে। তো ব্যাস, এখানে একটা পরোটা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে ডিমের গলার মধ্যে ডিপ করে বাকি পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। যারা আগে কখনো এইভাবে টমেটোর এই পরোটাটা বানাওনি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও বানিয়ে দেখো। আর এভাবে বানিয়ে দেখো, দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে এইভাবে পরোটা বানানোর, এতটাই টেস্টি হয়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পরোটাটা কতটা বেশি সফট হয়েছে আর অসংখ্য লেয়ার। দেখো, ভেতর থেকেও কিন্তু পরোটাটা অনেক বেশি সফট হয় আর ওপর থেকে হয় ক্রিস্পি, মুচমুচে। তো আজকের আমার এই পরোটা রেসিপি তোমাদের কেমন